বিদেশে বিশেষ করে প্রবাসী কেউ আসবেন না। অসুস্থতার কারণে ডিউটিতে যেতে পারি নাই, ডাক্তার দেখাতে আসছি নিজের খরচে, যাতায়াত খরচ নিজের, ওষুধ খরচ নিজের। এরপরে আলহাজি ব্যাংকের একটা কার্ড ছিল, সেই কার্ডে হচ্ছে আমার 213 রিয়াল ছিল। 213 রিয়াল সহ কার্ডটা ব্লক হয়ে যায়। এটা হচ্ছে আলহাজির কার্ড। তো এখন আমি এটা সাফারার ভুক্তভোগী। কোম্পানির কাছে এই স্যালারি সার্টিফিকেট চাইলাম, কোম্পানির স্যালারি সার্টিফিকেট দিতে অনীহা প্রকাশ বললো আমি তোকে স্যালারি দেই, স্যালারি কার্ড আছে, ওই কার্ড দিয়ে তুই টাকা তুলবি, এরপরে তোর পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আমি কেন স্যালারি সার্টিফিকেট দিব। আমি তাকে বললাম যে অন্যান্য কোম্পানি তো ব্যাংক পারপাসে, পার্সোনাল অ্যাকাউন্ট পারপাসে স্যালারি সার্টিফিকেট চাইলে দেয়, অন্যান্য কোম্পানি দিচ্ছে, আপনারা কেন দিবেন না? স্টাফ হিসেবে আপনাদের কাছ থেকে এইটুকু তো সহযোগিতা আশা করতে পারি। তো যাই হোক, কোম্পানির বাঙালি মদির, সে হয়তো এমডি পর্যায়ে আছে, ম্যানেজিং ডিরেক্টর পর্যায়ে আছে বা ম্যানেজার পর্যায়ে আছে। সে আমার সাথে সে ইংলিশে কথা বললো, আমিও ইংলিশে তাকে যতটুকু পারলাম অ্যান্সার করলাম। তো আসলে মনুষ্যত্ববোধ নেই প্রবাসে, সবাই হচ্ছে মানে যে যার মতো ব্যস্ত, কারোর জন্য কারো সময় নাই। আর কোম্পানির মদির যারা আছে বা সিনিয়র পর্যায়ে একটু দায়িত্বে আছে, তারা আসলে অনেক অহংকার দেখায়, বিশেষ করে নিজ দেশের মানুষের সাথে বেশি অহংকার দেখায়। হ্যাঁ, তো প্রবাসে আসাটা একটা ভুল সিদ্ধান্ত। আজকে মনে করেন আমি অসুস্থ, আমার পরিবার আমাকে ভুল বুঝছে, আমি ঘন ঘন অসুস্থ থাকি, আমি কঠোর পরিশ্রমী না হলে আমি কিছু করতে পারবো না। সে আমাকে বলে যে আমি, আমার স্ত্রী সন্তান দুইজনই আমার থেকে নাকি দূরে সরে যাবে। হ্যাঁ, তো আসলে যাদের জন্য এত কষ্ট করি, যাদেরকে ভালোবেসে প্রবাসে আসা, চেষ্টা করা, আসলে অসুস্থতা তো নিজে বলে কয়ে আসে না, নিজে ডেকে নিয়ে আসি না। অনেক সময় ওয়েদারের কারণে অনেক কিছু শ্যুট করে না প্রথম অবস্থায়, যতটুকু যাই হোক, ঠান্ডা গরম মিলিয়েই অসুবিধা। আর বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে অসুবিধা অনেক বেশি। আপনারা হচ্ছে একটাই অনুরোধ থাকবে যে বিদেশে আসবেন না, অনেক ধরনের সমস্যা এখানে। কোম্পানি আপনার ওপর অনেক কিছুই চাপিয়ে দিবে। কোম্পানি আপনার কাছ থেকে মনে করেন এক্সট্রা চার্জ করবে, আপনার স্যালারি কাটবে, এটা করবে সেটা করবে, সব কিছুই আপনার উপর পড়তে হবে। এই যে এতগুলো টাকার ওষুধ নিলাম, ডাক্তার দেখালাম, এখানে অনেকগুলো ওষুধ অনেকগুলো টাকার ওষুধ নিলাম। ইন্স্যুরেন্স ছিল, ইন্স্যুরেন্স দিয়েও টাকা খরচ হলো। এরপর আমার যাতায়াত খরচ তো আছেই, রুম থেকে এই ডাক্তারের কাছে আসা, যাতায়াত খরচ। এটা হচ্ছে রিয়াদের সিনায়া বা সানায়া যাই বলেন, এখানে নেস্টো নামে একটা হাইপার মার্কেট আছে, এই পাশেই কয়েকটা মেডিকেল ক্লিনিক আর কি, মেডিকেল সেন্টার বা ক্লিনিক যাই বলেন, এখানে আসলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।